রাজধানী ঢাকা জুড়ে গাছ রয়েছে ৮.৫%-এরও কম অংশে, যেখানে থাকা প্রয়োজন ছিল অন্তত 40%। অন্যদিকে গেল ২৮ বছরে ঢাকার জলাধার কমেছে প্রায় ৭৪%। বর্তমানে আছে ৫%-এর কম জলাধার। গাছ আর জলাধার কমে যাবার কারণেই দিনে দিনে বাড়ছে উষ্ণতা। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। আগুন ঝরা রোদ গরম থেকে বাঁচতে আশ্রয়ের খোঁজ, একটু পানি, একটু ছায়া, একটু জিরিয়ে নেওয়া। শীতল পরশ পেতে কেউ কেউ নগরীর এমন উদ্যান বা লেকের ধারে। উপর থেকে পানি স্প্রে করলেও হবে না, স্কুল কলেজ বন্ধ দিলেও হবে না, ইউনিভার্সিটি বন্ধ দিলেও হবে না, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। ডেন্স পপুলেটেড একটা কান্ট্রি, তো আমাদের থাকার জন্য আমাদের জায়গা প্রয়োজন আছে। বাসা তৈরিটাই আসলে মেইন প্রবলেম না, আমাদের আসলে যে একটা মেথড ফলো করে আমাদের এই কাজগুলো করতে হবে। প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত গাছ ও জলাশয় না থাকায় নগরীর মানুষের কষ্ট এত বেড়েছে। গবেষকরা বলছেন, বনায়নে অবহেলা করে অপরিকল্পিত নগরায়নে ঝোঁকাটা বড় ভুল ছিল। এটা আনইউজুয়াল না, এটা পার্ট অফ দি ন্যাচারাল প্রসেস, কিন্তু এটা আমাদের হিউম্যান ইন্টারভেনশন, মানুষের কর্মকাণ্ডের ফলে এই ন্যাচারাল প্রসেসটা এখন আর স্বাভাবিকভাবে কাজ করছে না। একদিকে যেমন আমরা সবুজকে ধ্বংস করে ফেলছি, ঠিক একইভাবে আমরা শীতকে এবং উষ্ণতাকে আহ্বান করছি। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের এক গবেষণা ২০১৭ এবং ২০২৪ সালে ঢাকার ২ সিটির বিভিন্ন জোনের তাপমাত্রা তুলনা করেছে। এর মধ্যে বনায়ন ও জলাধার ছাড়া ইট পাথর পাকা রাস্তাবহুল এলাকাগুলোতে এই ৭টি বছরের পুরো সময়টিতেই তাপমাত্রা বেশি ছিল। যেমন রাজধানীতে এখন সবচেয়ে বেশি তাপমাত্রা মহাখালী, তেজগাঁও, গুলিস্তান, মতিঝিল এলাকায়। আর সবচেয়ে কম তাপমাত্রা থাকছে চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সেনানিবাস এলাকা, রমনা, হাতিরঝিল, পিলখানা, বুয়েট এলাকায়। বলাই বাহুল্য, এই জায়গাগুলো বেশ খোলামেলা, জলাধার আছে, গাছপালা আছে। ২০১৭ সালে আমরা যেটি লক্ষ্য করেছি, ২০২৪ সালে এসে একই জায়গায় একই সময়ে প্রায় ৪ থেকে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। তাই সময় থাকতেই সাধনে তাগিদ দিচ্ছেন গবেষকরা। বন ফিরিয়ে আনার চাইতেও প্রথম দায়িত্ব হবে বন যেন আর ছোট না হয়। ভূমি ব্যবহার থেকে শুরু করে একেবারে ভবন নির্মাণ পর্যন্ত এই অপরিকল্পিত ব্যবস্থাটাকে বন্ধ করতে হবে আইন প্রয়োগের মাধ্যমে এবং জনগণকে সচেতন করার মাধ্যমে। জলাধারকে সংরক্ষণ করা, প্রকৃতিকে সংরক্ষণ করা, নির্মাণ সামগ্রী বা নগরায়ন বা শিল্পায়নের সময় পরিবেশকে আগে গুরুত্ব দিয়ে এই কাজগুলো করা। সবাই বলছেন বনায়ন জরুরি, তারও আগে জরুরি এখনও যতটুকু বন ও জলাধার আছে সেগুলোর রক্ষণাবেক্ষণ। সুজলা সুফলা শস্য শ্যামলায় বাংলাদেশ নিয়ে কত গান, কত ছন্দ, কত কবিতা, সে সবই যেন আজ উপহাস হয়ে দাঁড়িয়েছে মরুর উষ্ণতার এই বাংলাদেশে। সবুজায়ন, বনায়ন, জলাধারের যত্ন আমাদেরকে আবারও বাঁচাতে পারে, আবারও সেই আদিতে ফিরিয়ে নিতে পারে যে বাংলাদেশ ছিল সবুজ, প্রশান্তির এবং স্বস্তির। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনব সাধারণ মানুষের মতামত। বর্তমান যে গরম তাপমাত্রা, অতিরিক্ত গরম, এখন ঢাকা শহর হিসাবে গাছপালা অনেক লাগে, গাছপালা নাই, সেই জন্য এখন তাপমাত্রা অতিরিক্ত। যে গরমে হাঁটলে খুব গরম লাগে, যে আগে তো এরকম গরম দেখি নাই। মানুষ তো কেটে ফেলতেছে, গাছ বেশি করে লাগাইতে হবে। গাছ লাগাইলে তখন আমাদের আরও মনে করেন যতই রোদ উঠুক বাতাস একটু না একটু পাবো, কিন্তু গাছ তো নাই। এখানে দেখতেছেন না মতিঝিলে কি গাছ আছে, প্রচণ্ড গরম, মনে করেন আরও শরীর বেশি হয়ে যাচ্ছে। আসলে মানুষ সচেতন না কারণে এই অবস্থাটা হইতেছে। কারণ এই যে দেখেন গাছপালা কাইটা ফেলাতেছে, গাছপালা লাগাচ্ছে না কেউ। এটার জন্য মনে করেন আরও উদ্যোগ নিতে হবে, আরও ভালো করে করতে হবে। কারণ এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে আমাদের। কারণ এত যে মনে করেন যে দেখা গেছে তাপমাত্রা বাড়তেছে, এর জন্য গাছপালা অবশ্যই লাগাইতে হবে। খাল বিল বুড়া লাইতেছে, এটি তো উচিত না। এই যে গাছপালা কাটা লাইতেছে, এটি উচিত না। এটি যেমনি আছে এমনি থাকাটা ভালো। এই যে গরম লাগতেছে, রোদ লাগতেছে, গাছপালা নাই দিকে এই রোদটা বেশি লাগতেছে। আমরা গাড়ি চালাইতে গেলে হরান হয়ে যায়, প্রেশান হয়ে যায়, বা শৈল হাত পা পুরা আংরা জায়গা। নদী নালা খাল বিল বরট হয়ে যাইতেছে, এই জন্যে গরমটা বেশি পড়তেছে। বা ডোবা নাইকা কোনো জায়গায় নেই। একটা গাছ কাটে, 2টা গাছ লাগানোর নিয়ম সরকারের উদ্যোগ ও জনগণের উদ্যোগ। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। দিন দিন কমছে জলাশয় ও গাছপালা, বাড়ছে গরমের তীব্রতা। এ নিয়ে ফেনী সাধারণ মানুষের কাছে শুনবো তাদের ভাবনা।
পরিবেশের প্রতি যে অন্যায়গুলো করতেছি, আমরা নির্বিচারে গাছ কাটতেছি অথচ গাছ রোপণ করতেছি না। ইভেন আমাদের যে জলাশয় আছে, উন্মুক্ত জলাশয়, সেই জলাশয়গুলো আমরা কিন্তু ভরাট করে ফেলতেছি। এইসবের কারণে কিন্তু পরিবেশের প্রতি বিরূপ প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে। এই কারণে যে তাপমাত্রাগুলো বৃদ্ধি পাচ্ছে, আর আমরা যে পরিমাণ এই যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, আমরা আমাদের গাছ না থাকার কারণে সেগুলো শোষণ করতে পারতেছে না। লক্ষ লক্ষ গাছ লাগাতে হবে। আমরা দেখি উন্নয়নের নামে দেশে আপনার মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে, যার বিরূপ প্রভাব আজকে আমাদের তীব্র গরম। আমাদের আগে তো অনেক সব দিকে সবুজ গাছপালা ছিল, বাট এখন তো সবুজ তেমন নেই। ইলিগালিভাবে আমরা এগুলো কাটতেছি, সেই কারণে আমাদের এখন প্রাকৃতিক অবস্থা ভয়াবহ আপনার দারুণ করছে। কাল বৈশাখীর সময়, এখন বৈশাখ মাসে কিন্তু বৃষ্টি হওয়ার সময়, বাট বৃষ্টি এখন হচ্ছে না। এটার পুকুরের দায় আমাদেরই। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন, গাছপালা ও জলাধার কমে যাওয়ায় এমন দুর্ভোগ। আমাদের কথায় আমি এম এস সামাদ, আর শুনবো গাছপালা ও জলাধার কমে যাওয়ার বিষয় নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। ঠাকুরগাঁয় যে পরিমাণে গাছপালা ছিল, এগুলো ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে। আমরা গাছ লাগানোর থেকে গাছ কাটতেছে বেশি। এখন এই প্রচণ্ড তাপদাহে এই গরমে আমরা ঘরে বাইরে কোথাও শান্তি পাচ্ছি না। এই জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত, যাতে আমাদের এই আবহাওয়া কিছুটা শান্ত বিরাজ করে। দিন দিন মরুময় এলাকায় পরিণত হচ্ছে। এর মূলত কারণ হচ্ছে ঠাকুরগাঁও শহরে প্রচুর ভাটা এবং বেধড়কভাবে গাছপালা কাটা হচ্ছে। ব্যক্তিগতভাবে, সরকারিভাবে, বেসরকারিভাবে, সামাজিকভাবে প্রচুর গাছ লাগানো হয়, শুধুমাত্র নষ্ট হয় পরিচর্যার অভাবে অধিকাংশ গাছ। আসলে গাছ লাগানোর আগে এর নার্সিংয়ের বিষয় আগে আমরা খেয়াল রাখি। গাছটা যাতে ঠিকভাবে মানুষ হয়, গরু ছাগলের হাত থেকে রক্ষা থাকে, দুষ্ট মানুষের হাত থেকে রক্ষা পায়, সেই ব্যবস্থা আগেই করি। এবং জলাধার কমে যাওয়ার কারণে যে তাপদাহ বাড়ছে, এটা কমার জন্য বন সংরক্ষণ এবং গাছপালা প্রচুর পরিমাণে লাগাতে হবে, তাহলে আমরা এ থেকে পরিত্রাণ পাবো। বাংলাদেশ ও পৃথিবীর অনেক দেশে আজকে যে বৈশ্বিক যে নেতিবাচক প্রভাব, মানুষের যে এবং প্রাণীদের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, এটি কিন্তু মানুষ সৃষ্টি। এই জন্য আমাদেরকে আবার সেই পুরনো আদি যুগে ফিরে যেতে হবে, সেই অরণ্যকে আবার পরিচর্যা করতে হবে। তাহলে আমাদের যে আজকে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো বলে আমি বিশ্বাস করি। আমাদের কথার আয়োজন এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চোখ রাখুন 18 নিউজে।